একটা লোক কবরে গিয়া মাপ না পাওয়া পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। তাহলে আমি কত গুনাহ করছি, গুনাহ করিনি এমন কোন লোক আছে? এমন কোন লোক নাই। কারণ আল্লাহ হাবিবি ফরমান কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, তোমরা সবাই গুনাহগার। কিন্তু এর ভিতরে ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের গুনাহ থেকে তওবা করে মাওলার দরবারে মাফ চায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন, মাওলার দরবারে মাফ চাইতেন। জানার কোনো গুনাহ নাই, আজিলা বসিলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়েছিলেন। তারপরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য 100 বার দৈনিক তওবা করতেন। আর তুমি আমি যদি একটু আলেম হইয়া, একটু মুরিদ হইয়া, একটু নামাজ করিয়াই যদি মনে করি আমি ওলি আল্লাহ হয়ে গেছি, আমার অত কান্দন লাগবে না। বাবারে, দুনিয়ার জেলখানার কথা শুনলে যদি কান্না আসতে পারে, নিজের গুনার কথা মনে করিয়ে যদি কান্না না আসে, মনে করি আসলে নিজেকে গুনাহগার মনে করতে পারি না। নিজের এই বাবারা দেখেন আমাদের ধারণার সঙ্গে মাওলার ঘোষণার সঙ্গে কত বেশ কম, আসমান জমিন বেশ কম। আমরা যাদের জ্ঞানী বলি, আল্লাহ পাক তাদের বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। অন্য আয়াতে আল্লাহ পাক ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া, ওইগুলো গরু ছাগলের চেয়েও খারাপ, ওইগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। বাবারে যাদের বলছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বাবারে হালাল হারামের তরিক নাই, সুন্নাত নাই, বাবারে তাদের আল্লাহ পাক বলছেন যেদের ভিতরে দিন নাই, ওইগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, ওইগুলা গরু ছাগলের চেয়েও খারাপ। বাবারে আল্লাহ, আজকে যদি একটা ছেলে বিলেত থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া, ডাক্তারি পাশ করিয়া ফার্স্ট ক্লাস পাইয়া আসে, ওই ছেলেটা যদি নামাজ রোজা না করে, বাবারে সে যদি 50,000 1 লাখ টাকা মাসে কামাই করে, দেখবেন সবাই তার কাছে মেয়ে দেওয়ার জন্য পাগল হইয়া যাইবে। এমন ইঞ্জিনিয়ারের কাছে মেয়ে না দিয়া পারা যায় না বাবারে। কিন্তু আসলে তো এই ইঞ্জিনিয়ার নামাজ নাই, রোজা নাই, খারাইয়া মতে, ওটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী ইঞ্জিনিয়ার নাই, মানুষ নয়, ওটা তো একটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। বাবাদের আমাদের ধ্যান ধারণা সম্পূর্ণ ভিন্ন। বাবারে দেখেন এখন মানুষ বানাবার জন্য আমাদের চেষ্টা নাই, ছেলে মেয়েকে ইংরেজি পড়াইয়া বেনমাজি বানাইয়া খারাইয়া মুটেই দেখবেন যত বড় লোক পড়ায়, ছেলে বান ইন্টার গার্ডেনে পড়ে, মুসলমানি কোন স্কুলেও পড়ায় না, যেখানে প্রথম থেকে ইংরেজি শিক্ষা দেওয়া হয়, খ্রিস্টানি শিক্ষা দেওয়া হয়, খ্রিস্টানি পোশাক পড়াইয়া টাই বান্ধাইয়া তারপরে স্কুলে যাইতে ওখানে পাঠায়। বাবারে দেখেন আমাদের ধ্যান কেউ রাগ করিয়ে না ভাইরা, বোঝেন বাবা কবরে যাইতে বোঝা লাগবে না, আর কবরে না যাইতে পারবেন। আছেন নাকি কোন মেম্বার, চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার, মিনিস্টার আছেন কেউ কবরে না যেতে পারবেন? যদি কবরে না যাইয়ে পারতাম তাহলে না বুঝলেও কোনো ক্ষতি ছিল না। বাবারে যখন কবরে যাওয়ানি লাগবে, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আবার ভালো করিয়া পড়াশোনা করিয়া পাস করবার আশা করা যায়। বাবারে দুনিয়ার মামলায় এক করে নিম্ন করে ঠকলে আবার আপিল করিয়া যে আশা করা যায়। আর মৌতের মামলায়, কবরের মামলায়, হাসরের মামলায়, মিজানের মামলায়, পৌঁছাতের মামলায়, মৌতের পরীক্ষায়, কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায়, বাবারে ওই পৌঁছাতের পরীক্ষায় কোনো রেখা যদি একবার কেউ ফেল করি, একবার যদি কেউ চর্যা যায়, আর তো যেবার আশা নাই, আর তো পাশ করবার আশা নাই। বাবারে দুনিয়ার পরীক্ষা বারবার ফেল করিয়ে যদি শেষ পর্যন্ত পড়াশোনা নাই হয়, বাবা বদলা দিয়ে খাওয়া যাবে, জব দিয়ে খাওয়া যাবে, ব্যবসা বাণিজ্য করিয়ে খাওয়া যাবে। আর বড় বড় যত ধনী প্রায় তো দেখা যায় বড় শিক্ষিত লোক, বড় বড় শিক্ষিত লোক বড় ধনী হয় না, প্রায় মূর্খ লোকেরা। বাবারে দুনিয়াতে ভালো পাস না করলে ব্যবসা বাণিজ্য করিয়া খাওয়া যাবে, জন দিয়া বদলা দিয়াও খাওয়া যাবে, বাবারে ভিক্ষা করিয়াও খাওয়া যাবে। বাবারে কিন্তু খোদাটা কাজটা যদি আখিরাতের মামলায়, মৌতের মামলায়, কবরের মামলায়, হাসরের মামলায়, মিজানের মামলায়, পৌঁছরাতের মামলায় খোদাটা কাজটা যদি যদি এই পরীক্ষায় ফেল করি, আর তো বাসার বাবারে দুনিয়ার মামলা যদি ফেল করিয়ে বসি,
শেষ পর্যন্ত ফেল করলে এত জেল হবে, জেলে খাইতেও দেবে, শুইতেও দেবে, শুধু বাড়ি ঘরে যাওয়া যাবে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্রের সঙ্গে দেখা হবে না। বাবারে, আর মাওলার জেলখানার নাম জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মাওলা জেলখানার নাম জাহান্নাম, ওই জাহান্নামে মানুষ মরবেও না, বাঁচবেও না। আল্লাহ আল্লাহ, বাবারে খুব খেয়াল করিয়া দিয়ে বোঝো। আল্লাহ বাবা, দুনিয়ার চাকচিক্য কিছুই না, কিছুই না। বাবারে, আল্লাহর ওলিদের জীবনী পড়িয়ে দেখো, আমরা তো তাও পড়ি না। এখন মানুষে পড়ে শীতকালি, এবারে রূপালি, এইসব পড়ে, এই ফটো পড়ে। ওইবার কেরা নাচতে পারে তার জীবনী পড়তে ভালো লাগে, কেরা ভালো খেলতে পারে তার জীবনী পড়তে ভালো লাগে। আর যারা মানুষ হয়েছিলেন, যারা আল্লাহর ওলি হয়েছিলেন, তাদের জীবনী সম্পর্কে অনেক কপাল পোড়ার জানাও নয়। বাবারে, আল্লাহর ওলিদের জীবনী পড়িয়ে দেখো, আজীবন শুধু আফসোস করিয়ে গেছে যে আরে কিছুই কামাই করতে পারলাম, আরে কিছুই করতে পারলাম না। আরে মাওলার রহমান ছাড়া আমার উপায় নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আল্লাহ রুহে তাসাউফের কিতাবের ভিতরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন সবসময়, বাবারে, একটা লোক কবরে গিয়া মাপ না পাওয়া পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। তাহলে আমি কত গুনাহ করছি, গুনাহ করিনি এমন কোন লোক আছে? এমন কোন লোক নাই। কারণ আল্লাহ হাবিবি ফরমান, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, তোমরা সবাই গুনাহগার, কিন্তু এর ভিতরে ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের গুনাহ থেকে তওবা করে, মাওলার দরবারে মাফ চায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন, মাওলার দরবারে মাফ চাইতেন। জানার কোনো গুনাহ নাই, আজিলা বসিলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়েছিলেন। তারপরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য 100 বার দৈনিক তওবা করতেন। আর তুমি আমি যদি একটু আলেম হয়ে, একটু মুরিদ হয়ে, একটু নামাজ পড়িয়েই যদি মনে করি আমি ওলি আল্লাহ হয়ে গেছি, আমার অত তাদ্দুল লাগবে না। বাবারে, দুনিয়ার জেলখানার কথা শুনলে যদি কান্না আসতে পারে, নিজের গুনার কথা মনে করিয়ে যদি কান্না না আসে, মনে করি আসলে নিজেকে গুনাহগার মনে করতে পারি না। নিজের যদি গুনাহগার মনে করতাম যে আমার গুনার সীমা নাই। বাবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খায়রুন নাস বা'দাল আম্বিয়া, হযরত আবু বকর সুম্মা ওমর সুম্মা উসমান সুম্মা আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আম্বিয়া কিরামদের পরেই যত ওলি গোস কুতুব সুফি দরবেশ আছে, বড় বিশ্ববি বলো আর চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলো, মানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে একজন আত্মা সাহাবার ঘোড়ার পায়ের ধুলির কিনা আমি আব্দুল কাদেরের মধ্যে নাই। বাবারে, এই সাহাবাদের ভিতরে আমার সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরের দরজায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়িয়া দেখেন, বাবারে, তিনি কাঁদতে কাঁদতে তেনার গাল মোবারকে 2টা কালো দাগ পড়িয়া গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে তার গালে দাগ পড়িয়া গেছিল। বাবারে, তিনি কাঁদতে, লোকে বলে হুজুর গালের দাগ ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, শোনো লাগান, ভালো হয়ে যাইবে। তিনি বলেন, বাবারে, কিয়ামতের ময়দানে আমি চিন্তা ভাবনা করিয়া দেখছি আমার এমন কোন ইবাদত নাই যে ইবাদত মাওলার দরবারে হাজির করব। আমার নামাজের মধ্যে বহুত ত্রুটি, এদিক ওদিক কত পথ গেছে, আমার ইবাদত বন্দেগীর মধ্যে বহুত ত্রুটি, আমি কি মাওলার দরবারে হাজির করবো? আমি ঠিক করছি, মাওলা যখন জিজ্ঞাসা করবেন ওমর কি নিয়ে আসো, তখন আমি বলবো, মাবুদ, আর কিছু আনতে পারি না, তোমার দরে কাঁদতে কাঁদতে আমি গালে দাঁত পড়াইছি, আর কিছু আনতে পারি না। বাবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদতে পারে, আর এইরকম নিজের দিলে আকীদা রাখতে পারেন, কিয়ামতের ময়দানে যদি ঘোষণা হয়
সব লোক বেহেশতে যাবে, একটা লোক মাত্র জাহান্নামে যাবে। আমার ভয় হয় ওই লোকটা আমিও হইতে পারি। বাবারে তোমার আমার অবস্থা কি? একটু আলেম হইয়া একটু মুহাদ্দিস ফকিহ হইয়া আল্লাহ। বাবার আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি কাউকে বদদোয়া করলে বদদোয়া করতেন, আল্লাহ তুমি মুহাদ্দিস বানাও, মুফতি বানাও, এইটা করতেন বদদোয়া। কেন বাইরে মুহাদ্দিস মুফতি হওয়া খারাপ নয়, কিন্তু কারোর দিলের মধ্যে যদি ভাব আসে আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি পীর সাহেব, আমি মেম্বার সাহেব, আমি শেয়ারবার সাহেব, এই আমি আনাদিয়ার যদি ভাব কারোর দিলে আসে, কিন্তু কারোর দিলের মধ্যে যদি ভাব আসে আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি পীর সাহেব, আমি মেম্বার সাহেব, আমি শেয়ারবার সাহেব, এই আমি আনাদিয়ার যদি ভাব কারোর দিলে আসে, তার তো সব কিছু বরবাদ হইয়া সব জাহান্নাম ছাড়া তার বাবারে বোঝো, এই দুনিয়ার বৈজ্ঞানিকরা আসলে বুদ্ধিমান নয়, দুনিয়ার ইঞ্জিনিয়ারেরা আসলে বুদ্ধিমান নয়। আসল বুদ্ধিমান হলো তিনটা গুণ যার মধ্যে আছে, তারা হইল জ্ঞানী। যারা হামেশা আল্লাহ তাকে জিকির করে, দাঁড়ানো অবস্থায় মাওলার জিকির করে, বসা অবস্থায় মাওলার জিকির করে, শোয়া অবস্থায় মাওলার জিকির করে, মাওলার খেয়ালে হামেশা থাকে। বাবার এটা কেমন কেমন ভাবে সম্ভব? একটা কথা খেয়াল করেন, আপনার একটা ছেলে, বড় আদরের ছেলে এমন অসুখ হয়ে গেল যে অসুখে ছেলে মারাও যেতে পারে। ডাক্তার বললো যাও যাও তাড়াতাড়ি বাজারে যাও, এই ঔষধটা তাড়াতাড়ি নিয়ে আসো। বাবারে আপনি টাকা নিয়ে তাড়াতাড়ি দৌড়তেছেন বাজারের দিকে, রাস্তার ভিতরে চার আছে, পোল আছে, ভাঙ্গা আছে, তাও আপনি দেখে পার হইয়া গেছেন। বাজারে গিয়া পাগল হইয়া, ছেলের জন্য পাগল হইয়া ওই বাবা চাউলের দোকানে যান নাই, কাপড়ের দোকানে যান নাই, ঔষধের দোকান তালাশ করিয়া ঔষধের দোকানে গেছেন। ঔষধ দিলে আবার পড়িয়ে দেখেন ঠিক মতো ঔষধ হইল কিনা, টাকা দিলেন, আবার হিসাব করিয়ে দিলেন, হিসাব করিয়ে নিয়ে আসলেন। বাবারে আপনি নিজেই বিচার করেন, এই যে রাস্তা হাঁটলেন, চার পোল পাড়াইলেন, ভাঙ্গা পার হইলেন, বাবার ঔষধের দোকান থেকে ঔষধ কিনলেন, টাকা পয়সা লেনদেন করলেন, এর ভিতরে একটা মুহূর্ত কি আপনার ছেলের কথা বলতে পারছেননি? এক মুহূর্ত বলতে পারেন না, শুধু দিলের মধ্যে বাইরে চিন্তা, এবারে ছেলের ভাই না না ভাই, বাবার ছেলের মায়ায় এত কাজ করিয়াও যদি ছেলেকে একটা মুহূর্ত ভুলিয়া থাকতে না পারে, এসকে মাওলা তোমার লায়ে বাবু, এসকে মাওলা লায়ে বাবু, আমার মাওলার মহাব্বত বুঝিয়া তুই কম হইয়া গেল। যারা নাকি হামেশা আল্লাহ পাকের জিকির করে, যারা মাঝে মাঝে মোরাকাবা করে, মাঝে মানে বাবা মাওলার মুখুকাত দিয়া মোরাকাবা করে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, অফি রাওয়াতিন সাবিরা সানা, অফি রাওয়াতিন 80 সানা। আল্লাহর হাবিব ফরমান মাওলার মুখুকাতের ভিতরে 1 ঘন্টা কিছু মুখ সময় যদি মোরাকাবা করতে পারো, চিন্তা করতে পারো, ফিকির করতে পারো, তোমার আমলনামায় এক রাওয়াতে আছে 60 বছরের নফল বন্দিগি, আর এক রাওয়াতে আছে 70 বছরের নফল বন্দিগি, আর এক রাওয়াতে আছে 80 বছরের নফল বন্দিগির সওয়াব তোমার আমলনামায় মাওলা লেখা দিবে। বাবারে আসলে তো মাওলার মুখুকাত নিয়ে চিন্তা নাই, মোরাকাবা আছে কিসের? কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, নাকি বলে কিভাবে বড় লোক হবো, কিভাবে বাইরে আড়ালে থাকবো, এই তো খালি মোরাকাবা। খালি দুনিয়ার দুনিয়া হলে দুনিয়া কাফেরাদে মতলুকত, সবর সবরে জগা কানো ভগবান। বড় দুনিয়াদার লোক আসলে মাত্র কাফের, হামেশা তাদের কবরের খেয়াল নাই, মৌতের খেয়াল নাই, আসরের খেয়াল নাই, জাহান্নামের খেয়াল নাই, পৌঁছনাতের খেয়াল নাই, বেহেশতের চিন্তা নাই, হামেশা খালি কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো।
একটা গরুর সামনে সব সময় চিন্তা কেমনে খাবো কেমনে বাঁচবো। বাবার একটা আম গাছ সামনে পাইলো, টান দিয়ে খাইয়ে বলাইলো, ফসল পাইলে খাইয়ে বলাইলো, এই ফসল খাইলে আম গাছ খাইলে যে আমাকে ঘরে যাইতে হইবে, মাইল খাইতে হবে, এসব চিন্তা গরুর নাই। যে এই মানুষটার এই চিন্তাটা, আমি এই কথা বলতেছি, এই কাজ করতেছি, এর পরিবর্তে যে জাহান্নাম, আমি এই চিন্তা করতেছি, এর পরিবর্তে যে জাহান্নাম, যার খেয়াল নাই ওইটা তো আসলে মাওলার দরবারে মানুষ না। বাবার ওইটা কিন্তু মাওলার দরবারে একটা গরুর চেয়েও খারাপ হয়ে গেছে। খাওয়া বসাই শুধু মানুষের কাজ না, মানুষকে মাওলা খাওয়া বসার জন্য মাওলার কথা নয়। এবারে রিজিকের জামিন তো মাওলা নিজে হয়ে গেছে। يرزق من يشاء بغير حساب إن الله هو الرزاق ذو القوة المتين يا بني إنك إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماء يأتي بها الله। তোমার কিসমতে যে দানা আছে মাওলা, তুমি আসমানে যাও আর জমিনের সব থেকে জমিনের নিচে যাও, পাথরের মধ্যে যাও, যেখানেই থাকো তোমার কিসমতের দানা মাওলা সেখানে তোমাকে পৌঁছাইয়ে দেবে। বাবার রিজিকের জামিন মাওলায় দেশে। أجر جانب العاشور وما شك شاكر طالب عاشق بشارة لنا جبان بسجين وكونا حسن جميل الله توفيقك تهلك يا مالك عبادك قادر قدرت در حرف خواهیات قادر قدرت در حرف خواهیات من برا زندہ کلی زندہ আমাদের মুদ্রা কলমকে চিন্তা করে না, তোমার নূরের দ্বারা, তোমার মোহাম্মদের দ্বারা, ইমানের নূরের দ্বারা আল্লাহ আমাদের মুদ্রা কলমকে চিন্তা করে না। আল্লাহ খালি বুঝ দান করে। আল্লাহ আমাদের দিল আপনার কুদরতি হাতে আমাদের দিলকে আপনাদের দিকে ফিরিয়ে দেন। সমস্ত জিনিসের মোহাম্মত দিলের থেকে দূর করে দিয়ে আপনার মোহাম্মত, যাদের মোহাম্মত করলে আপনার মোহাম্মত পাওয়া যাবে, তাদের মোহাম্মতের দ্বারা আমাদের দিলকে পরিপূর্ণ করে দেয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই দরবার থেকে আমাদের খালি হাতে আল্লাহ একটা বন্ধকে আপনি ফিরাইয়া দিলেন না, আমাদের সবাইকে আপনি করলেন। আমাদের আর ভিতরে কি তোমার একজন প্রিয় বন্ধাও নাই? তাহলে একজনকে কবুল করলে তার সেটা আমাদের সবাই কবুল করলে দাও। বাবারা মানে তো বাবার সত্তরি সবাইকে কবুল করে আল্লাহ। আপনি হাবিবের তোফাইলে আমাদের কবুল করে দেয়। আল্লাহ আপনি হাবিবের একটি উন্নত হিসেবে আমাদের ভালো দিয়েন না। আল্লাহ আমাদের গুনাহ যতই বেশি হোক, তার একটা সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমতে মাসের কোনো সীমাও নাই, সংখ্যাও নয়। সবার রহমতে মাবুদ রে শুধু মেহরবানি করে কবুল করে
رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك تجيب الدعوات وصلى الله على خير خلقه محمد وعلى أصحابه وأزواجه وأتباعه أجمعين العنا হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া